আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে মুরগির চামড়া ভাজি। এটা আমি নতুন শিখেছি, খেতে বেশ ভালোই। তাই আজকে আমি একটু ট্রাই করব, আপনাদের সাথে আমার রেসিপিটাও শেয়ার করব। এখানে নিয়েছি হচ্ছে একটা মুরগির চামড়া, দুটো আলু, একটা বড় পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ ফালি আর কিছু মশলা। তাহলে চলুন শুরু করে ফেলি। মুরগির চামড়াতে প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো এবং লবণ মাখিয়ে রাখবো। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর হচ্ছে লবণটা মিক্সড করে কিছুক্ষণের জন্য রাখবো। এই জিনিসটা বাংলাদেশে থাকতে আমরা কখনোই খাইনি, এখন এখানে এসে দেখছি, একদিন ইউটিউব দেখে করলাম, খেতে খুবই মজা হয়েছে, একদম পুরো গরুর ভুঁড়ির মতো। তাই আজকে আবার করছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুরগির চামড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা মুরগির চামড়াটা দিয়ে দিব। সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটা আমি একটু ভাজবো। দুই মিনিটের মতো এটা আমি ভেজে নিব। দুই মিনিট ভেজে নিয়েছি আমি, এগুলো এখন আমি একটু তুলে রাখবো। এখন এই তেলের মধ্যেই আমি গরম মশলা কিছু দিয়ে দিব। দুটো দারচিনি, 3টে এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো গোলমরিচ। অল্প কিছুক্ষণ নেড়ে এখানে আমি দিয়ে দিব পুরো বড় একটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে এরপরে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি গার্লিক পেস্ট। এক চামচের মতো দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট। দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এখন এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি আর একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির চামড়াগুলো। এগুলো আবার একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। টমেটোগুলোকে আমি একটু পেস্ট করে নিচ্ছি।
চুলার আঁচটা একটু কমিয়ে দিই। মিডিয়াম টু হাই ছিল, এখন লো টু মিডিয়ামে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে নিব, অল্প একটু লবণ অ্যাড করবো, যেহেতু আমি মুরগির চামড়াতে আগেই লবণ দিয়েছিলাম। লবণ অ্যাড করে নিচ্ছি, পরে দেখবো লবণ ঠিক আছে কিনা। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেলের উপরেই উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু, আগে থেকে কেটে রাখা দুটো আলু, ছোট কিউব করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে এখন কিছুক্ষণ আবার কষাবো। সাথে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা 4টা কাঁচামরিচ। সামান্য একটু পানি, যেন নিচে লেগে না যায়। আবার ঢেকে দিলাম, এটা কিছুক্ষণ কষাবো আমি। কিছুক্ষণ পরপরই আমি একটু নেড়ে দিব, যেন পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। মশলা এবং মুরগির চামড়ার সাথে আলুটা আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে হালকা করে পানি অ্যাড করব। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি অল্প একটু পানি অ্যাড করে নিব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে নিয়েছি। আর একটু লবণ অ্যাড করা লাগবে। এটা এখন হতে থাকুক। আলু এখনো সিদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ হোক। আমি এটা মাখা মাখা করে ফেলবো, আরো কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরে নামাচ্ছি। ঝোলটা প্রায় মাখা মাখাই হয়ে গিয়েছে, আমি আর একটু শুকিয়ে নেব ঝোলটা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন নিচে না লেগে যায়। আবার আলতো হাতে নাড়তে হবে, না হলে আবার আলুগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি।
আমার রান্না প্রায় শেষ, ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। শেষ হয়ে গেল আমার মুরগির চামড়া ভাজি। এর আগেও আরেকদিন রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। এই রেসিপিতে আপনারা রান্না করে দেখতে পারেন। আর রান্না করার পর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।